হ্যালো 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি একটু ভেবে দেখলাম তোমাদেরকে একটু আমি পরীক্ষার জন্য একটু সাহায্য করে নিই। তাই আমি তোমাদের জন্য 10টি পোয়েম নিয়ে এসেছি। ভাবলাম আমি এই 10টি পোয়েম থেকে যেকোনো একটি তোমাদের অবশ্যই কমন পড়বে পরীক্ষায়। তো চলো আমরা এই 10টি পোয়েম দেখে নিই। সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। সামনেই তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে, তাই তোমাদের জন্য 10টি পোয়েম দেখাচ্ছি। পোয়েম নাম্বার 1, হোল্ড ফাস্ট টু ড্রিমস। তোমরা এই সামারিটা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি আর এই ভিডিওটি লম্বা করতে চাই না, তাই এই সামারি আর পরে দেখাচ্ছি না। পোয়েম 1, হোল্ড ফাস্ট টু ড্রিমস। পোয়েম 2তে আছে শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট। বন্ধুরা, এটা হচ্ছে পোয়েমের শুরুতে যে নাম লেখা থাকে এটাই, অর্থাৎ পোয়েম তো লম্বা থাকবে, আর পোয়েমের শুরুতে যে লাইন লেখা থাকবে প্রশ্নপত্রে সেটাই এখানে লেখা আছে। শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট। সামারি তোমরা এটা পড়ে নাও। মনে রেখো বন্ধুরা, প্রতিটি পোয়েমের লাইন 4টি করে দেওয়া আছে, যাতে তোমরা খুব সহজেই এটি শিখতে পারো। তাই আমি বিগিনার লেভেলে এই 4টি লাইন করে লিখেছি। পোয়েম 3 হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। মানে এখানে হচ্ছে বাংলা অর্থ বললে হবে সকল লোকেরা স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয়। এটা নিয়ে একটি সামারি লেখার জন্য বলা হবে পরীক্ষায়, তো এটা তোমরা দেখে নাও। পোয়েম নং 4 হচ্ছে আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্কার্স। মানে এখানে বোঝানো হয়েছে লেখক সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলেন। কাহিনীটা হচ্ছে দুইজন লেখককে নিয়ে, একজন লেখক এবং আরেকজন হচ্ছে অন্য একজন ব্যক্তি। তোমরা এই পোয়েমের সামারিটি পড়লে সহজেই বুঝতে পারবে। তাছাড়াও তোমরা তোমাদের ট্রান্সলেশন একটা অ্যাপ থাকলে এই অ্যাপে ইংলিশ লিখে লিখে বাংলা অনুবাদ করবে, তাহলে তোমরা খুব সহজে মনোযোগ সহকারে শিখতে পারবে। তাহলে চলো আমরা এখন পোয়েম 5 দেখে নিই। পোয়েম 5-এ সূর্যকে নিয়ে একটি পোয়েম লেখা আছে। হা সানফ্লাওয়ার ওয়ারি অফ টাইম। সূর্যমুখী ফুল, এটা হচ্ছে সূর্য আছে এবং সূর্যমুখী একটি ফুলও আছে, যা সময়ের সাথে সাথে ক্লান্ত। তোমরা সামারিটি পড়ো এবং বুঝো যে এখানে কী লেখা আছে। পোয়েম 6-এ বলা হয়েছে মাই হার্ট লিভস আপ ওয়েন আই বিহল। মানে লেখক তার প্রকৃতির ছোটোকালের প্রকৃতিকে ভালোবাসেছেন এবং একটি রেইনবো দেখেছিলেন ছোটোকালে। রেইনবো অর্থ হচ্ছে রংধনু দেখেছিলেন। তিনি এই জীবনে তার ছোটোকালের আনন্দে ফিরে যেতে চান, এটাই নিয়ে একটি বর্ণনা করা হয়েছে। পোয়েম 7, সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি। সানডেজ টু মাই ফাদার অর্থাৎ আমার বাবা রবিবারে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলেন, এই নিয়ে একটি পোয়েম। সামারিতে লেখা আছে একজন বাবা তার ছেলের প্রতি ভালোবাসে, মানে বাবা এবং ছেলের একটি কাহিনী। তোমরা এই পোয়েমটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। পোয়েম 8, আই হ্যাভ উইশড আ বার্ড উড ফ্লাই অ্যাওয়ে। অর্থাৎ লেখক একটি পাখিকে তার বাড়ির কাছে দেখেছিলেন, তিনি পাখিটিকে তাড়ানোর অনেক চেষ্টা করেছেন। কখনো কখনো তিনি তার দরজায় সাউন্ড করে পাখিটিকে তাড়ানোর চেষ্টা করেছিলেন। অবশেষে তিনি বুঝেছেন যে এটা তার উচিত হয়নি, সে তার ভুল নিজেই বুঝেছিলেন। তো বন্ধুরা, আমরা পোয়েম নাম্বার 9 দেখে নিই। পোয়েম নাম্বার 9 হচ্ছে হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়। অর্থাৎ এখানে বলা হয়েছে পাখিটি কীভাবে পারে এখানে জন্মাতে আনন্দের জন্য। সুতরাং এই পোয়েমটি একজন স্কুল বালককে নিয়ে, যে স্কুলে পড়াশোনা করে এবং সে স্কুলে পড়তে পড়তে এমন বিরক্ত ভাব তার ভিতরে লেগেছে যে সে তার বাবা মার কাছে গিয়ে বলল এই স্কুল জীবন থেকে তাকে মুক্তি দিতে। তোমরা এই পোয়েমটি পড়লেই এমনিতেই বুঝতে পারবে। এখন শেষ একটি পোয়েম, যেহেতু আমি তোমাদেরকে 10টি পোয়েম বলেছি, 10টি পোয়েমের মধ্যে এটি হচ্ছে লাস্ট পোয়েম,
তাহলে এই পোয়েমটিতে লেখা আছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট, অর্থাৎ এই পোয়েমটি টাইগারকে নিয়ে। টাইগার লেখক রাতে একটি বাঘকে দেখেন, ভয়ানক বাঘ, এবং তিনি বলেন, তিনি ভাবছিলেন যে ঈশ্বর বা আল্লাহ কীভাবে টাইগার, ভয়ানক টাইগার এবং একজন মেষশাবককে তৈরি করেছেন। এই নিয়ে একটি পোয়েম বা ইংরেজি কবিতা। তোমাদের যদি এই 10টি পোয়েম শিখতে খুব ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাছাড়া একটি শেয়ারও করে নিও তোমাদের বন্ধুদের সাথে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো ও সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।